ডানকুনি তো বাংলাদেশি। ঘর এখানে বাংলাদেশি ছিল, ঠিক আছে। এই গ্রামের একটা ঘর আর একটা দুটো ঘর আছে, ওরা ওই তালা মেরে চলে গেছে, আগে চলে গেছে। যারা বাংলাদেশি তারা আর নেই এখানে। আমাদের তো কোনো ভয় নেই, আমরা তো আর বাংলাদেশি না। বাংলাদেশের মতো মানে টান, কিন্তু বাংলাদেশি নয়। আজাদ কলোনি বলুন, গোবরা বলুন, 5 নম্বর ওয়ার্ডের গোবরা লাইন ধারে প্রচুর বাংলাদেশি লুকিয়ে আছে। কি বলছে আমরা সেটা অবশ্যই মাথা দেবো না। ডানকুনি তো বাংলাদেশি। একটা শোনা যাচ্ছে বা একটা কথা বলা হচ্ছে, ডানকুনিতে আজাদ কলোনিতে বিশেষ করে সেখানে নাকি বাংলাদেশিদের বসবাস ছিল, এবং যেই এসআইআর শুরু হয়েছে তারপরে নাকি তারা চম্পট দিচ্ছে, বাড়ি ঘরদোর ছেড়ে পালাচ্ছে। আদৌ কি এই বিষয়টা সত্যি বা কতটা সত্যি সেটা জানার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের আজাদ কলোনি, জাতীয় সড়ক আমার পাশে দেখতে পাচ্ছেন, দেখাতে বলবো। এই হচ্ছে জাতীয় সড়ক, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এবং তার বাঁদিকে হচ্ছে দিল্লি রোড, এবং তার মাঝখানের একটু অংশ, সেখানেই কিন্তু বহু মানুষের বসবাস। এখানে বহু বছর ধরেই যারা এই দিক দিয়ে যাতায়াত করেন তাদের নজরে পড়ে, এবং সেখানেই এরকম একটা অভিযোগ। তাহলে তো দেখতে হবে ঘুরে। তো চলুন একবার গিয়ে দেখি কারা এখানে থাকেন এবং কি করেন তারা। এই মুহূর্তে আজাদ কলোনিতে রয়েছি, এবং যেটাকে বলা হচ্ছিল বা একটা কথা শোনা যাচ্ছিল, এখানে প্রচুর নাকি বাংলাদেশি রয়েছে। তবে গ্রাউন্ডে এসে যেটা দেখা গেল, বাংলাদেশি কেউই নেই। যারা বিভিন্ন জেলা থেকে মূলত কর্মসূত্রে তারা এখানে বসবাস করছে, যেমনটা আমরা জানতে পারলাম দক্ষিণ 24 পরগনা বা বাসন্তী, ক্যানিং, এই সমস্ত জায়গা থেকে অনেক মানুষ রয়েছেন, বহু বছর ধরেই তারা রয়েছেন, এবং তারা এখানে মূলত কর্মসূত্র, কেউ গাড়ি চালান, কেউ বিভিন্ন ধরনের লোডিং আনলোডিংয়ের কাজ করেন। কাজ করার জন্যই তারা এখানে থাকেন, এবং প্রত্যেকের আমি দেখলাম যারা রয়েছেন এখানে বেশিরভাগের হাতে কিন্তু দেখা গেল ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, যাবতীয় যে ভারতীয় যে পরিচয়পত্রগুলো থাকার কথা সবই তাদের কাছে রয়েছে। ভোটার বা ভোটার কার্ড হয়েছে। হ্যাঁ, আমি এইখানকারই 12 নম্বর ওয়ার্ডেরই ভোটার। আমি বন্দেরবিল 55 তলায় ওই স্কুলে ভোট দিই। আমি ওই স্কুলে পড়াশোনা করেছি। এমন এখানে আমরা সবাই এখানকারই ভোটার, মা বাবা এখানেরই ভোটার, ঠিক আছে। আগে ছিল ওইদিকে, ট্রান্সফার করে এখানে করানো হয়েছে, মোনারপুরের ছিল, তো এখন এখানে করানো হয়েছে। আর আপনার আমরা সব এখানকারই ভোটার, ঠিক আছে। এবার কিছু লোক, হ্যাঁ, ফর্ম দিয়ে গেছে, ফর্ম ফিল আপ করেও রাখা আছে। যেরকম বিএলও স্যার আসবে, সেই তারা যেদিনকে জমা নিতে আসবে সেদিনকে জমা দেবো। কেন আমরা জিজ্ঞাসা করেছি কোথায় জমা দেবো, ওরা বললো আমরা জমা নিতে আসবো। আমরা সব ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছি, উনি আসবো, ওনার হাতে দিয়ে দেবো। আমাদের তো কোনো ভয় নেই, আমরা তো আর বাংলাদেশি না, আমরা তো এখানকারই, আমাদের কিসের ভয়? আমরা কিন্তু একটা জিনিস দেখছি, অনেক বাড়ির তালা বন্ধ রয়েছে। এরা কোথায়? এরা কি এখানকার? না 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 না, এমন কোনো ব্যাপার না যে ঘরে তালা মারা আছে সে বাংলাদেশি, এমন কোনো ব্যাপার না। যেরকম আমি একজন, আমার নিজের গাড়ি আছে, আমি এই যে এখন গাড়ি খালি করে আসছি যোগেশগঞ্জ থেকে, তো আমি যদি এখন এসে আপনি আমার ঘরে তালা মারা দেখেন, তার মানে কি আমি বাংলাদেশি? কর্মসূত্রে তো আমাকে বাইরে যেতে হবে, না খাওয়া তো খাবো কি করে? ইলেকশন কমিশনার সরকার তো আমাকে খেতে দেবে না, আমাকে কর্ম করে তো খেতেই হবে। দেশে থাকার জন্য যা যা প্রয়োজনীয়তা দরকার আমার কাছে, যা যা চাইছে আমি সব কিছু আছে আমার কাছে। আমার কোনো ভয় নেই, আমার তো কর্মসূত্রে যেতেই হবে। ধরুন আমি বাড়িতে নেই, আমার বউ এখন বাজার করতে গেছে, সেই ঘরটা তো তালা মেরেই যাবে, ঘরটা তো খোলা থাকবে না। সেরকম ঘর তালা মেরে যাবে, সেই ফাঁকা যদি রিপোর্টার এসে থাকে ঘরে তালা মারা, সে যদি বলে বাংলাদেশি, আমি তো আর বাংলাদেশি না। যেহেতু আমি এখানে আমাদের কর্মসূত্রে কাজ করে খেতে হবে। আমি হ্যাঁ, কি করো তুমি কাজ? আমি আমার গাড়ি আছে, গাড়ি চালাই, ওই কর্মসূত্রে সেরকমভাবে আমি বেরিয়ে যাই। যেরকম যার যেমন কাজ আছে, কেউ এরকম অ্যাডে যাচ্ছে, এখন কেউ সিমেন্ট করাতে, কেউ সিমেন্টে বস্তা মতো, সব যে যার মতন কাজে গেছে আর কি। আমরা তো একটা জায়গায় করে খাই, সে কাজ করার সময় দিতে হবে। যেমন কাজে যাচ্ছে মানুষ,
কিছু মিডিয়াওয়ালা আছে এসে ঘরে দৌড় ফোর দেখিয়ে দিচ্ছে বলছে এটা বাংলাদেশি, কিন্তু কিছু মিডিয়া যারা দেখাচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম করুন না, কেন এখানে সবাই কাজকর্ম করে খায়। আপনারা যেরকম এসছেন লোকের ঘরের দুয়ারে দেখাতে, এটাও আপনার কর্ম। সেরকম যেগুলো তালা মারা আছে তারাও কোনো কর্মের জন্যই গেছে, এই না যে ঘরে তালা মারা বলে সে বাংলাদেশি এমন কোনো মানে নেই। এখানে যারা আছে তারা ম্যাক্সিমাম কোন কোন জায়গার লোক আছে? কেউ আছে বাসন্তী, কেউ আছে বসিরহাট, কেউ আছে ডায়মন্ড হাবড়া, কেউ আছে মোগরাহাট, কেউ আছে আপনার বর্ধমান, কেউ আছে আপনার কালীপুর, কেউ আছে কলাছাড়া। মনে মনে এখানে সব আমাদের গোলা টাইপের, মনে করুন যে স্ক্র্যাপের যে কাজগুলো হয় মূলত আমাদের এখানে সব স্ক্র্যাপের কাজ হয়। এই যে এত ঘর সবাই যে মানে এখানকার স্থানীয় এরম নয়, যে গোলাবালা সে স্থানীয়। এবার মনে করুন কেউ এসছে দু ঘর এসছে, মনে করুন বাসন্তী থেকে দু ঘর এসছে বর্ধমান দিয়ে, এরা এসে আর কি এই যে স্ক্র্যাপগুলো কুড়িয়ে কাড়িয়ে এনে এদের কাছে, এবার কেউ বর্ধমান দিয়ে এসে এখানে তো ঘর বানিয়ে থাকবে না, সে ওই গোলাবালার ঘর বানানো আছে ওইখানে থাকে, দেয় কাজকর্ম করে খায় দেয়, আপনার ঘুরে বেড়ায়। এই হলো ব্যাপার, মানুষ কর্মসূত্রে তো করবেই কাজ। আমার নাম শেখ আব্দুল্লাহ। আপনাদের এখানে একটা অভিযোগ মানে অনেক একটা প্রচার হচ্ছে নাকি এখানে বাংলাদেশি আছে, আমি দেখলাম আপনার এখানকার পরিচয়পত্র রয়েছে, আরো সবারও রয়েছে, কি বলবেন মানে এরকম? না না, এখানে কেউ বাংলাদেশি নয়। ওই যে বললো যেটা ওই ভাই যে ক্যানিং থেকে এসেছে, তারপর যাদবপুর থেকে কেউ এসেছে, কেউ গড়িয়ার থেকে এসেছে, এখান থেকে এসে ওই মানে কাজকর্ম করে দেশ, মানে আমাদের এখানেই বাড়ি ইন্ডিয়াতেই, বাংলাদেশে কেউ নেই, সব এখানে কাজ করে, আবার দেশে যাবার হয় দেশে যায় এরকম। আপনার বাড়ির লোকেরা মানে কি কাজ করে বা আপনারা? হ্যাঁ, আপনারা কি কাজ করেন? আমাদের দরমার দোকান, আমাদের অনেক পুরনো দোকান, অনেক যখন ওই তোমার সিপিএম এর যুগের দোকান, এটা আজকের নয়, অনেক পুরনো। যখন শ্বশুর বসু ছিল তখন আমার শ্বশুর শাশুড়ির দোকান, এটা আজকের নয়, দরমার দোকান। এখন এই যে ভোটের যে ফর্ম দিয়ে গেছে বাড়িতে? হ্যাঁ দিয়ে গেছে। সেটা ফিল আপ করে জমা দেওয়া হয়েছে? না, আজকে দেবো, আজকে দেবো, মানে আজকে লিখিয়ে আনবো, এবার ওরা বলবে কোথায় দিতে, সেখানে এখানে আসবে। কি নাম আপনার? আমার মালা দাস। এই আশেপাশে যারা রয়েছে তাদের কি সন্দেহ হয় যে? না না না, বলছি না সব ক্যানিনের লোক, বললাম তো। মানে এই যে বাংলা ভাষায় কথা বলছে বলে কি এটাকে মানে বাংলাদেশি বলা হচ্ছে? হ্যাঁ, ক্যানিনে ওরমই ভাষা, বাংলাদেশির মতো মানে টান, কিন্তু বাংলাদেশি নয়। নাকি এই কলোনিতে নাকি অনেক বাংলাদেশি আছে, এরকম একটা মানে প্রচার হচ্ছে। না না, সেরকম সব ভুল কথা। নেই বাংলাদেশি নেই, সব ইন্ডিয়ান। মানে কোন কোন জায়গা থেকে লোক? ক্যানিং থেকে এসছে, মনে করুন এদিকে তোমার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সব কাজের জন্য এসছে সব। আচ্ছা, বুঝলেন তো, সব কাজ করতে এসছে, এই লোকই থাকে এখানে। আর এমনি সেমনি যে একটা দু একটা ছিল তারা সব চলে গেছে, ছিল নাই বলছি না, ছিল। সেটা কত বছর আগে চলে গেছে? আমার 10 বছর আগে। আচ্ছা, মানে কাজের জন্যই মূলত এখানে সবাই? তখন তারা আবার চলে গেছে বাধ্য হয়ে। আপনাদের এমনি ফর্ম সব এসছে? সব এসছে। পরিবারের কতজন ভোটার আছে আপনাদের? আমাদের পরিবারে এখানে আমার 3টে, আমার স্ত্রী, আমার ছেলে। আচ্ছা, ভোট দেন আপনারা এখানে? ভোট দিই 12 নম্বর ওয়ার্ডে। কি নাম আপনার? গণেশ রাজবংশী। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এবং ডানকুনিতে বাংলাদেশি ইস্যুতে শাসক দল তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তীর অভিযোগ যে ডানকুনিতে তৃণমূল অর্থাৎ শাসক দলের মদতে অনেক বাংলাদেশি বিভিন্ন ওয়ার্ডে তারা বসবাস করছে, এমনকি তাদেরকে প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট বানাতে সহযোগিতা করেছে তৃণমূলের নেতারা। পাল্টা কিন্তু তৃণমূলের যেটা দাবি, বিজেপির যে অভিযোগ সেটা তারা অস্বীকার করছে এবং তারা যেমনটা বলছে ডানকুনিতে বাংলাদেশি সেরকম কেউই নেই এবং তার ওয়ার্ডে বিশেষ করে যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তারা একেবারে স্থানীয় বাসিন্দা, তারা বিভিন্ন জেলা থেকে হয়তো এখানে বসবাস করছে এবং তাদের কাছে ভারতীয় যে যাবতীয় ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছুই নথি তারা রয়েছে এবং তাদেরও নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই ব্যবস্থাও বা সেইভাবেও তারা কিন্তু পাশে থাকবে বলে জানিয়েছেন। বিজেপি বিশেষ করে করছে যে আপনার ওয়ার্ডে নাকি বাংলাদেশি আছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, বিরোধীরা তো অনেক কিছু অনেক রকমভাবে বলবে, কিন্তু আমরা দেখেছি যারা ওই মুসলিম সম্প্রদায়, ঠিক আছে, তারা কিন্তু আমাদের কাছে তথ্য নিয়ে আসছে, তারা কিন্তু তথ্য জোগাড় করে আনছে যথারীতি। ওদের আমরা ফর্ম ফিল আপ করছি, আমরা বুঝতে পারছি যে সবাই প্রায় মোটামুটি তথ্য আছেই। তার ফলে ওদের বিরোধীদের তো বক্তব্য থাকবে যে মুসলিম মানেই বাংলাদেশ, বাংলা ভাষায় কথা বলে মানে, হ্যাঁ, এই বিষয়গুলো থাকে।
তো বিরোধীরা কি বলছে আমরা সেটা অবশ্যই মাথা দেব না। আর আমরা যারা আছে এই মুসলিম সম্প্রদায় তাদেরকেও আমরা আপনার মাধ্যমে আমরা বলতে পারি যে এসআইআর হচ্ছে, তো এতে কোনো ভয়ভীতি কিছু নেই, ঠিক আছে। ওনাদের যা ডকুমেন্টস আছে সেই তথ্য অনুযায়ী নিশ্চয়ই সরকার বিবেচনা করবে এবং নির্বাচন কমিশন তথ্য দেখে কোনোরূপভাবে আশা করি যে একদম অনেক বাদ চলে যাবে বা এরকম কিছু আশা করি হবে না, এটা আমাদের বিশ্বাস। আমাদের অন্তত ওয়ার্ডে আমি দেখেছি। দেখুন, আমরা বারবার আওয়াজ তুলে এসেছি যে ডানকুনিতে প্রত্যেকটা ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশি, কিন্তু কয়েকটা ওয়ার্ড, মুষ্টিমেয় কয়েকটা ওয়ার্ড দেখবেন বাংলাদেশি ছেয়ে আছে। এই যে আজাদ কলোনি বলুন, গোবরা বলুন, 5 নম্বর ওয়ার্ডের গোবরা লাইন ধারে প্রচুর বাংলাদেশি লুকিয়ে আছে এবং তাদের হয়তো আমার এই শাসক দলের মদতে কিছু জনের হয়তো কাগজপত্রও তৈরি হয়ে গেছে এতদিনে। সুতরাং আমরা বলতে চাইছি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা, তাদেরকে এখান থেকে অবিলম্বে বিতরণ করা হোক। দেখবেন শুরুও হয়ে গেছে, বাসে করে ট্রাকে করে সব পালাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এটা প্রয়োজন ছিল আমার আপনার প্রত্যেকের সুবিধার্থে, প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আমাদের এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখান থেকে বের করতেই হবে। যতই কাগজ করে দিক, দেখবেন শাসক দল এর আগেও যারা ছিল তারা প্রচুর করেছে, ভোটার কার্ড, রেশন কার্ড সব করে দিয়েছে, কিন্তু আমরা এর বারবার বিরোধিতা করে এসেছি, এখনও করছি। আমরা যাতে শান্তিতে থাকতে পারি, পশ্চিমবঙ্গবাসী তথা ভারতীয় যারা, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, এদেরকে এখান থেকে অবিলম্বে বের করতেই হবে। তাই জন্য এসআইআর, আর এসআইআরের মূল লক্ষ্যই হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া। অর্থাৎ কোনোভাবে তারা বাংলাদেশি সেই রকম কোনো ডকুমেন্ট কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি এবং এর আগেও যেমনটা বলা হচ্ছিল তারাও যারা এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে, আজাদ কলোনিতে নাকি বাংলাদেশি থাকে, তারাও কিন্তু কোনো প্রুফ ডকুমেন্ট যে এখানে বাংলাদেশি রয়েছে সেই রকম ডকুমেন্ট কিন্তু কেউ দেখাতে পারেনি। একটা অপপ্রচার চালানো হয়েছে, এটাই কিন্তু স্থানীয়রা বলছে। কারণ এসআইআর চলছে এবং আমরা দেখেছি এর আগে নিউ টাউন বা বিভিন্ন জায়গাতেই একটা প্রচার চালানো হয়েছিল, বিভিন্ন নিউজ পোর্টাল, ডিজিটাল মিডিয়া তারা গিয়ে দৌড়ে দৌড়ে কার্যত বাংলাদেশি ধরার চেষ্টা করেছিল। তবে সবটাই কিন্তু একেবারে অপপ্রচার এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে একটা সমালোচনার ঝড় হয়েছে। অনেক বিশিষ্ট মানুষজন তারা বলেছেন যে এইভাবে বাংলাদেশি ধরার দায়িত্ব কি সংবাদ মাধ্যমের বা এই নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়ার? এগুলো তো মূলত সরকার, ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক বা নির্বাচন কমিশন, তারা এসআইআর মধ্য দিয়েই তো সেই প্রসেসটা করছে। তাহলে আবার এইভাবে সংবাদ পরিবেশন করার কি প্রয়োজন রয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। আর আজাদ কলোনির যে বিষয়টা আমরা দেখলাম সেখানেও কিন্তু একই বিষয়, সেখানেও বাংলাদেশি কেউ নেই, যেমনটা দেখা গেল। এখানেও সাধারণ মানুষরা রয়েছেন এবং তাদের হাতে যাবতীয় ডকুমেন্ট, তাদের ভোটার কার্ডের যে অ্যাড্রেস দেখা গেল, কেউ দক্ষিণ 24 পরগনায় থাকেন, কেউ আবার এই চণ্ডীতলা বিধানসভার অন্য কোনো জায়গায় থাকতেন, এখন এখানে রয়েছেন। সব মিলিয়ে তাদের নিজস্ব পরিচয়পত্র রয়েছে এবং ইতিমধ্যেই তাদের কাছে যে গণনা ফর্ম সেটা এসে পৌঁছেছে, তারা ইতিমধ্যেই সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তারা যেমনটা বলছেন, যে দাবি করা হচ্ছে যে ডানকুনির আজাদ কলোনিতে নাকি বাংলাদেশি রয়েছে, সেটা একেবারেই মিথ্যা এবং অপপ্রচার, এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষজন। আপনারা কি বলবেন? এই যে নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যমে যেভাবে বাংলাদেশি খোঁজার দায়িত্ব নেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনাদের কি মনে হয়? এরকম কি সংবাদ মাধ্যম বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ এটা? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।